আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের কোন একটি রোগ নিয়ে বলার জন্য হাজির হয়েছে। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে কোলোরেক্টাল সার্জারিতে আপনাদের সেবা দিয়ে আসছি। বিশেষ করে বর্তমানে আমি লেজার প্রক্টলজি অর্থাৎ লেজারের মাধ্যমে পায়ুপথের বিভিন্ন রোগ যেমন পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনেডাল সাইনাস এগুলোর চিকিৎসা করছি, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের মধ্যে আমি একজন, এবং সাফল্যের হার আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আমরা এখন নতুন চেম্বারে, যেটি পান্থপথে অবস্থিত, এখানে চিকিৎসা প্রদান করছি, যেখানে চমৎকার সব সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে। আপনাদেরকে সবাইকে আমাদের চেম্বারে স্বাগতম। আমরা আজকে কথা বলবো অ্যানাল ফিশারের সার্জারি বা অপারেশন নিয়ে। অ্যানাল ফিশারের ক্রনিক অ্যানাল ফিশার, মূলত ক্রনিক অ্যানাল ফিশারের যখন এটা দীর্ঘস্থায়ী হয়, রোগীর নানা রকম সমস্যা হয়, ব্যথা, জ্বালা পোড়া, টয়লেট ঠিকমতো না হওয়া, পায়ুপথে যন্ত্রণা, কাটার মতো বিধা, তারপর মাঝে মধ্যে অল্প রক্ত যাওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, এইসব সমস্যা হয়ে থাকে। তখন ক্রনিক অ্যানাল ফিশার এটি কিন্তু জটিল হয়ে যায়, তখন এর কিন্তু অপারেশন লাগে। এই অপারেশনটি একটি গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ বহু বছর ধরে চমৎকারভাবে হয়ে যাচ্ছে, চমৎকার একটি অপারেশন। এই অপারেশনটার নাম হচ্ছে ল্যাটেরাল ইন্টারনাল স্ফিংক্টেরোটমি, অর্থাৎ পায়ুপথের মধ্যে আমাদের দুটো দরজা আছে। একটিকে বলা হয় অন্তঃদরজা বা ইন্টারনাল স্ফিংক্টার, আরেকটি হচ্ছে বহিঃদরজা বা এক্সটার্নাল স্ফিংক্টার। এই ইন্টারনাল স্ফিংক্টারের যখন পাশে একটু কেটে দেওয়া হয়, তখন পায়ুপথের যে স্পাজমটা হয়, অর্থাৎ পায়ুপথ যে চেপে যায়, সেই পায়ুপথটা আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন পায়ুপথটা রিল্যাক্স হয়ে যায়, তখন যেটা ফিশার বা ছিঁড়ে যাওয়া, এটি আস্তে আস্তে ভালো হয়ে যায়, মলম দিয়ে গরম পানিতে বসে ভালো হয়ে যায়। আর এটি একটি স্থায়ী চমৎকার চিকিৎসা। এটি খুবই ভালো একটি চিকিৎসা, তবে সমস্যা হচ্ছে এটি কেটে করতে হয়, এবং এটির একটি মেজারমেন্ট, অর্থাৎ এই যে কেটে করার যে হিসাবটা, এটি চিকিৎসক খুব ভালো করে জানতে হয়। তিনি যদি কম কাটেন, তাহলে অ্যানাল ফিশার কিন্তু ভালো হবে না, আংশিকভাবে ভালো হলেও পুরোপুরি ভালো হবে না, অথবা রিকারেন্স, অর্থাৎ আবার হওয়ার পসিবিলিটি থাকবে, সমস্যা। আর যদি তিনি বেশি কাটেন, তাহলে কিন্তু মল ধরে রাখার যে সমস্যা, সেটি হতে পারে। তো সুতরাং এটি খুব টেকনিক্যালি খুবই ছোট অপারেশন, পরের দিনই চলে যাবেন, তেমন কোনো ব্যথা বেদনা হবে না, সামান্য একটু ব্লিডিং হলেও হতে পারে, তেমন একটা হবে না, ওষুধপত্র খেলে সেগুলো সমস্যা থাকবে না। আমরা বহু বছর এই অ্যানাল ফিশারের এই কেটে অপারেশন করেছি। তো কিন্তু এটি খুব টেকনিক্যালি মেজারমেন্ট চিকিৎসককে জানতে হবে, তাহলে কিন্তু চমৎকার ফলাফল হবে। তবে আমি এই অ্যানাল ফিশারের যে অপারেশন, সেটি শতভাগ লেজারের মাধ্যমে করি। যাই হোক, তবু দর্শকদের জানা দরকার যে বহু বছর ধরে, শত বছর ধরে যে অপারেশনটি চলে আসছে, সেটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমরা এই পর্বটি করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা লেজারের চিকিৎসা সম্পর্কে বলবো। ধন্যবাদ আপনাদের সবাই।